নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের দিনটি হলো সোমবার। এখন হচ্ছে দুপুর 3টে মতন বাজে। আমরা তিনজনা মিলে বেরোলাম একটু সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে পাশেই বেশ 8 ঘন্টা মতন দূর এটা পাশাপাশিতে একটা বিচ আছে, সেটার নাম হচ্ছে ওয়েলসা বিচ। সেটাতেই আমরা যাচ্ছি। এতদিন তো আপনারা দেখেছেন স্কুটি করে আসতে, আজকে আমরা এসেছি গাড়ি নিয়ে। কি ভালোই না লাগছে জানেন তো, একদম 4 চাকা নিয়ে আসা একটা বেশ সুন্দর একটা অনুভূতি জানেন তো। তার মধ্যে একটু হাতটাও ভালো মতন পাকা করেছে, অনেকটা সাহস জুগিয়ে আজকে আমরা একটুখানি বিচে এসেছি। অনেক দিনের তো ইচ্ছা। আর এই দেখুন সামনে কে বসে আছে, বজরংবলী। আমার যা সারা জীবনের শখ ছিল, আমি মনে মনেই ভেবেছিলাম গাড়ি নিলে একটা বজরংবলী বসাবো। দেখছি সে আগের থেকেই বসিয়ে রেখেছে। আর আশেপাশে এই জায়গাকার ঘর বাড়িগুলো এতটা সুন্দর দেখুন। এই বাড়িটা কিন্তু আজকের না, এটা প্রায় 200 বছর পুরনো বাড়ি জানেন তো। কি দারুণভাবে মেনটেনেন্স করে দেখেছেন। তার জন্য নাকি শোনা গেছে সরকারের তরফ থেকে টাকাগুলো পে করা হয়। এই টুকটুক করে চারিদিকে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে প্রায় কিন্তু পৌঁছেও গেছি। কি দেখুন সামনে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি এখানে সবকটা বিচই কিন্তু সুন্দর। এই বিচটা একটু কম উন্নত কিন্তু প্রচুর বড় জানেন তো। প্রচুর বড় বলতে সত্যি খুব প্রচুর বড়। এক কিনারা থেকে অন্য কিনারায় যেতে আসলে কিন্তু একটা নামি দামি বিচে কিন্তু পৌঁছানো যায়। চলুন প্রায় পৌঁছে গেছি। এবার গাড়িটাকে পার্ক করে আমরা একটু যাব সমুদ্রের পাড়ে। ওর অনেকক্ষণ ধরে ইচ্ছা হচ্ছে ঘন্টাখানিক জন্য চলো একটু কাটিয়ে আসি। আর বাবার ছেলে মিলে স্নান করবে, আমার ইচ্ছা নেই এখন স্নান করার, শুধু আমি একটু বসবো। চলুন একটু নামা যাক। নেমে পড়েছি, চারিদিকটা একটু দেখুন। এই সময়টা এই বিচে যারা আশেপাশে না, তারা কিন্তু আসতেই থাকে। এখন আর টুকটাক ভিড় নেই, কিন্তু একটা টাইমে প্রচুর ভিড় হয়। আস্তে আস্তে যখন 4টে সাড়ে 4টের পর থেকে কিন্তু ফ্যামিলি আসা শুরু হয়। ফ্যামিলি, পরিবার, বয়স্ক লোকজন, যারা যোগা করে বা যারা রানিং করে, তারা সব কিন্তু এখানে আসে। কারণ আমরা অনেক সময় অনেক রাত্রেও এখান থেকে গেছি, তো তখন দেখতাম আস্তে আস্তে এত পরিমাণে লোক আসে তা বলার মতন না, যেহেতু এটা পাশে। আর দেখুন কি দারুণ লাগছে সূর্যের একদম আলোতে। আর এই যে পুরোপুরি একদম নিজের কোটা পুরো করে এসেছে, কি কি নিয়ে আসতে হবে না নিয়ে আসতে হবে ওই দেখুন আসার সঙ্গে সঙ্গে চালু হয়ে গেছে দুষ্টুমি। চলুন, ছাতাটা নিয়ে আসার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর জানেন তো। আর এই দেখুন জল দেখে এখন এতটা খুশি হয় তার বলার মতন না। কোথায় কি কিচ্ছু খোঁজ নেই। আমি এই জন্য এখানে বসে পড়লাম, আর ওইদিকে দুজনা মিলে মস্তি করছে। একটু প্লে কিছু জিনিস নিয়ে আসলে পরে এখন তো বেশ ভালোই, স্কুটিতে করে এত কিছু আনাটা যায় না, তাই জন্য আমি আবার নিয়ে আসলাম। এখন গাড়ি হয়েছে, এখন টুকটাক বেশি জিনিসপত্র আনা যায়। বললো চলো ঘন্টাখানেক তো কাটাবো, তাহলে অত কিছু খাবার টাবার প্যাক করতে হবে না। তাই জন্য বসার জন্য আমি কিছু নিয়ে আসিনি। দেখুন যতটা দূর যায় শুধু জল আর জল, তাই না বলুন? আর কি দারুণ লাগছে, সত্যিই তাই। সমুদ্র হচ্ছেই এমন, মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায়, তাই না বলুন? কি দারুণ লাগছে। ইচ্ছে তো করছে জলে নামতে, কিন্তু আমার এখন কোনো রকমই ইচ্ছে নেই। কারণ আমাদের এখানে তো বেশ গরম পড়েছে। এই গরমের মধ্যে আমি শুধু একবারের জন্য একটু ঠান্ডা জল খেয়েছি, তার জন্য আমার যে অবস্থা, আর আমার এক্সট্রা ঠান্ডা লাগানোর ইচ্ছে নেই। দেখুন টুকটুক করে এখন লোক আসছে, এখন প্রায় 4:30 মতন বেজে গেছে, 4:30। এখন দেখুন লোকজন একটু আস্তে আস্তে বাড়ছে। কখনো কিছু বন্ধু বান্ধব, কখনো ফ্যামিলি, এইসবই এখন আসবে। আর এখানে দেখুন কি সুন্দর কুটুকুটো দুটো বাচ্চাও আছে। আর তার মধ্যে আমি এখানে বসে রয়েছি ছাতা নিয়ে। তার মধ্যে হাওয়া দিচ্ছে, বেশ ভালো হয়েছে ছাতাটা এনে জানেন তো। বেশ সুবিধা হলো যে ছাতাটা বেশ নিয়ে বসে। এখানে যদি কোনো জায়গায় একটা ছোটো ছোটো করে ছাতা দিয়ে তাহলে তো আরও ভালো লাগে, যেহেতু এই বীজটা বেশি উন্নত না, ওই জন্য। চলুন হয়ে গেল সব কিছু, এবার যাবো বাড়ির দিকে, রওনা দেবো। চলুন এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, বাবুকে একটু পরিষ্কার করে নিই। তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন কেমন হচ্ছে ব্লগটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ধন্যবাদ সবাইকে।